চাকরি কিংবা ব্যবসা, রাজনীতি কিংবা বিদেশে উচ্চশিক্ষা, যেটি ক্যারিয়ার হিসেবে নিতে চাই না কেন, ইংরেজি আমাদের শিখতেই হবে। মনে রাখতে হবে, ইংরেজি শুধুমাত্র একটি ভাষা নয়, এটি একটি উজ্জ্বল ক্যারিয়ার। প্রিয় সহশিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব ইংরেজি হোমোফোনস। হোমোফোনস মানে হচ্ছে শুনতে একই রকম শোনায় কিন্তু ভিন্ন অর্থ দেয়। এইরকম কিছু ইংরেজি শব্দের সাথে আজকে আমরা পরিচিত হব। চলুন বোর্ডে চলে যাই। আমরা যখন বলবো, বাংলা যখন আমরা ভাববো বা বলবো সেখানে, সেটার ইংরেজি কি হবে? দেয়ার, রাইট, সেখানে। আবার আমরা যখন কোনো কিছু কারো মালিকানা অর্থে বলবো যে দেয়ার, তাদের বাড়ি, তাদের ঘর, তাদের স্কুল, দেয়ার, সেটা আমরা তখন এই তাদের অর্থ যখন আমরা ইংরেজিতে বলবো তখন বলবো দেয়ার। তো দেখতেই পাচ্ছেন, দেয়ার মানে সেখানে, দেয়ার মানে তাদের। আবার যখন আমরা যখন কাউকে বলবো যে এটা আপনার, আপনার যখন বলবো কিংবা তোমার যখন বলবো, ইংরেজিতে সেটা বলবো ইয়োর, তোমার বা আমার। আবার কাউকে যখন বলবো যে আপনি হন, ইউ আর আ টিচার, আপনি একজন শিক্ষক, ইউ আর, আপনি হন, আপনি হন। এটা ইউর সংক্ষেপে, যেটাকে ডিটেল বলা হয় ইউ আর। তো দেখতে পাচ্ছেন, ইয়র মানে তোমার কিংবা আপনার, ইয়র মানে আপনি হন। আবার যখন বলবো ইহার, ইহার মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় ইটস, ইটস কালার ইজ রেড। এবং আবার যখন বলবো ইট ইজ রেড, এটা হয় লাল। ইট ইজ, এটাকে সংক্ষেপে বলা হয় ইটস। ইহা হয়। তো দেখা যাচ্ছে ইটস মানে ইহার, যেটা বিলঙ্গিংনেস বোঝায়। আবার দেখা যাচ্ছে ইটস মানে ইহা হয়। আবার আমরা যখন কোনো কিছুর ডিরেকশন বোঝাতে যাই, যেমন প্রতি কিংবা কোনো দিকে বোঝাই ইংরেজির ক্ষেত্রে, তখন আমরা ব্যবহার করে থাকি টু। সেটা আমরা প্রতি বলতে পারি, এটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়। আবার যখন আমরা বাংলায় ও শব্দটা ব্যবহার করে থাকি, তখন আমরা ইউজ করি টু, যেটাকে আমরা অলসো বলা হয়ে থাকে, অলসো। একই সাথে আমরা আরেকটা শব্দ ইউজ করি টু। টু, টু মানে হচ্ছে দুই। আমরা যখন দুই লিখি টু। আবার অলসো, যেটা একটু আগে বলছিলাম, ও মানে হচ্ছে টু। সো এখানে টু, 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 তিনটা অলমোস্ট সিমিলার শুনতে মনে হয়, কিন্তু তিনটা শব্দ রয়েছে, অর্থ রয়েছে। তো ফাইনালি আজকে আমরা যখন আরেকটি শব্দ শিখবো, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু তুলনা করতে যাব, চেয়ে, যেমন সাদা চেয়ে কালো ব্যবহৃত হয়, বেশি ব্যবহৃত হয়। এই যে চেয়ে কথাটি, চেয়ে তুলনা, তখন আমরা দেন ব্যবহার করব। আবার আমাদের বিভিন্ন কাজের পরম্পরা, যেমন একটি কাজ আমি প্রথম আমি বাড়ি যাব, তারপর ফ্রেশ হবো, এই যে তারপর কথাটি বললাম, তারপর সেক্ষেত্রে হয় দেন। দেন, সো একটি কাজের পর যখন আরেকটি কাজ করবে, এই যে আমি তারপর কথাটি বাংলায় বলে থাকি, সেটাকে ইংরেজিতে বলার ক্ষেত্রে দেন বলবো। সো বলা হচ্ছে দেন, চেয়ে, দেন, তারপর। তো এই হচ্ছে আমাদের আজকের হোমোফোনস। আশা করছি পরবর্তীতে আমরা আরো অসংখ্য এপিসোডস নিয়ে আসবো এই হোমোফোনস নিয়ে, যেখানে অলমোস্ট অনেকগুলো হোমোফোনস আমরা কভার করব পরবর্তী ভিডিওগুলোতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।